আল্লাহ কি না পারে বলুন। দয়াময় আল্লাহ চাই বলেই আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকালটা দেখতে পারি। তার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতে পারি। আর যখন আল্লাহ চাইবে না, তখন একটা ডাকেই আমাদের এই দুনিয়ার সকল মায়া ত্যাগ করে তার কাছে চলে যেতে হবে। কি দুনিয়া, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে কথাগুলো একটু কেমন আধ্যাত্মিক হয়ে গেল, তাই না? অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আর যারা নতুন আমার ভিজিট করছেন চ্যানেলটা, তারা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি। তারপর একটু খরগোশদের সঙ্গে খেলা করলো আমার বাচ্চারা। আমিও খেলা করি, আমার কাছেও ভালো লাগে। আর আজকে শুক্রবার, বাচ্চাদের তো ঈদের দিন, মানে মাসের তৃতীয় শুক্রবার। তার বাবা বাসায় থাকবে, তারা দুষ্টামি করবে, আনন্দ করবে, মজার মজার খাবার খাবে, তাই না? তো আজকে তাদের দাবি ছিল ফ্রাইড রাইস আর চিকেন মশলা করে দেওয়ার জন্য। তো আমি এই চিকেনটা ভাজতেছিলাম আর খরগোশদের সঙ্গে খেলা করছিলাম। তার একটুখানি ভিডিও আপনাদেরকে দেখালাম আর কি। আমি এদিকে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। তো ভাজতে ভাজতে দেখি যে মানে এত বড় একটা সস কখন যায় শেষ করে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তো সসটা আনতে একটু দেরি হলো বলে রান্নাটা শেষ করতে একটু দেরি হয়ে গেল। আসলে কি বলবো, আমি এত পাজি, আমি এত সব কিছু ভুলে যাই। আমার বাচ্চার বাবা দেখে আমাকে কিছু বলে না, কিন্তু অন্যরকম কেউ কিছু হলে, মানে আমি যদি হতাম তাহলে তো আমি মায়ের ধর শুরু করে দিতাম, এরকম একটা অবস্থা। মানে কালকে রাতেই বলেছে যে ফ্রাইড রাইস খাবো, কি কি লাগবে বলো। তো আমি বলেছি সবই আছে, চলে আসো। সকালে উঠে দেখি দেশি মুরগি আছে, গরুর মাংস আছে, কিন্তু এই চিকেনটা নাই, মানে ব্রয়লার মুরগিটা নাই। তো সে সকালে উঠে বললো যে ঠিক আছে নিয়ে আসি। তো তখন যদি বলতাম তাহলে কিন্তু নিয়ে আসতো সসটা। তো যাই হোক, রান্নার সময় দেখি যে নাই। তারপরে ওর বাবার কলিগ আমার বাসায় এসে দিয়ে গেছে, ওর বাবা বাসায় ছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন মশলাটা হয়ে গেল রান্না। আর এখন ফ্রাইড রাইসটা করব। সব সবজিগুলো আগে দিয়ে দিলাম। তো এই খাবারগুলো আমি যেভাবেই রান্না করি না কেন, অনেক সময় একদম শর্টকাটে করে ফেলি, তারপরেও আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু ফ্রাইড রাইস রান্না করব আর চিংড়ি মাছের এলাকায় আছি, সেই জন্য চিংড়ি মাছ দিব না তাই কি হয়, তো সেই জন্য চিংড়ি মাছও দিয়ে দিলাম। আর সকালবেলা ভোরে উঠেই আমি রাইসটা সিদ্ধ করে 80% সিদ্ধ করে আমি নর্মালে একদম ঠান্ডা করে নিয়েছি ডিপ ফ্রিজে, যাতে করে এটা একটু মানে ঝরঝরা হয়, এই আর কি। আমি ওগুলো একটু ভাজা ভাজা করে তারপরে এই তো দিয়ে দিলাম ভেজে মানে আধা সিদ্ধ করে রাখা রাইসগুলা। এগুলো অনেক ঠান্ডা হয়ে গিয়েছে এখন। সবজিগুলো আসলে অনেক বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ এই সবজিগুলো কিন্তু নর্মালি কাঁচাও খাওয়া যায়, আর বেশি ভাজলে এর কালারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু রান্না হয়ে গিয়েছে। তো ওর বাবার যে কলিগ এসেছিলেন, তার ওয়াইফ অসুস্থ, সুখবরের অসুস্থ আর কি। তো যাই হোক, আমাদের জন্য তিনি খুব শীঘ্রই একটা খুশির খবর নিয়ে আসবে। তারা 2 জন থেকে 3 জন হতে যাচ্ছে, এই আর কি। তো আর সেই ভাবিটা না এই খাবারগুলো বেশি পছন্দ করে। তো আমি শুরুতেই ভেবেছিলাম একটু বেশি করে রান্না করব, যাতে করে ভাবিকে পাঠিয়ে দেওয়া যায়। তো ভাবির জন্য আমি খুলে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর ওর বাবা মোটরসাইকেল চালিয়েছে, উঠেছে আর কি। তো এটা অনেক খুশির খবর। তবে আমার কাছে খুশি লাগতেছে ঠিক আছে, কিন্তু আমি চাই না সে নিজের জন্য আবার মোটরসাইকেল চালাক। তো সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার নিকট কোটি কোটি শুকরিয়া। তো ভাইয়ার গাড়িটা দিয়ে গেল আর খাবারটা নিয়ে গেল। অবশ্য ভুল হয়েছে, ভাইয়া আগেই গাড়িটা রেখে গিয়েছিল যখন আমাকে সস দিয়ে গেল, তখন পরে আবার হেঁটে এসে, আমার বাসা থেকে বেশি একটা দূরে না,
খাবারটা নিয়ে গেল। আর এই তো আমি ভেবেছিলাম যে আমি নিয়েই যাব সাথে করে, তবে বেরোতে বেরোতে তো অনেক দেরি হয়ে যাবে, তখন খাবারটা ঠান্ডা হয়ে গেলে খাবারের টেস্ট আর পাবে না। তো সেজন্য আমি পরেই মানে নামাজের পরপরই এসে নিয়ে গেল। আর আমরা এই তো বিকালবেলা বের হয়ে পড়েছি। আমার ছোট বাবা তো সারাক্ষণ মানে সারাটা দিন অপেক্ষায় ছিল কখন বিকাল হবে, কখন বের হব। তো এটা হচ্ছে মংলা কলেজ, আমার বাসার সামনেই। এটা হচ্ছে সাইডের পাশটা আর কি, যেটা সামনের পাশ সেটার সামনে দিয়ে কিন্তু আমরা যাব। তো শহরে তো বেশ ভালোই ঘুরেছি, একটা ছোট্টখাটো শহর আর কি। তো আজকে শহর আর যাব না। এই যে এখানে আসলে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়, বড় বড় পানির ট্যাঙ্ক, এখানে সাপ্লাইয়ের পানি, আবার কেউ কেউ বৃষ্টির পানি সংরক্ষণ করে। এটা হচ্ছে হাসপাতাল, মংলা সরকারি হাসপাতাল আর কি। তো সব কিছু পার করে আমরা কিন্তু গ্রামের দিকে চলে এসেছি। এখানে আসলে এত ভালো লাগবে আপনাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। চারপাশে শুধু ঘের আর ঘের। তবে এখন অনেকটা পানি কম আছে, কারণ এখন বুঝতেই পারছেন গ্রীষ্মের কাল। এগুলো অপেক্ষা করছে কখন বৃষ্টি আসবে, কখন আমরা একদম কানায় কানায় পূর্ণ হয়ে যাব। তারা বৃষ্টি আসলেই বর্ষার দিনেই তারা পূর্ণতা পাবে, এই আর কি। তো আমি বাইকে ছিলাম আর ভাবছিলাম যে ওই পুরনো কথাটাই, আল্লাহ চাইলে কি না পারে। তাকে নিয়ে অনেক চিন্তা করেছি, সে কিভাবে কি করবে। তো আলহামদুলিল্লাহ সে আজকে বেশ ভালোই গাড়ি চালাতে পারলো। তবে আমার খুব একটা ইচ্ছা হয় না সে চাকরির জন্য গাড়ি চালাবে। একটু অনেক মানে একটু না অনেক বেশি চিন্তা হয় তার জন্য আর কি। তো যাই হোক, সন্ধ্যা কিন্তু ঘনিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আকাশটা কালো হয়ে গিয়েছে। তার আবার একটু পার্কে না আসলে হবে না, ছোট বাবাইটার আর কি। তো সেজন্য একটুখানি পার্কে ঘোরাঘুরি করার জন্য আসলাম। তবে সে একটুখানি বলার মানে আসার কথা বলে সে আর বের হয় না। সে এটা রেখে ওটা, ওটা রেখে ওটা, এটাতে দৌড়াদৌড়ি করতে থাকে। তো তার বাবা তাকে সামলায় আর এনজয় করে তার হাসি খুশি মাখা মুহূর্তগুলো। এই আর কি, আজকের শুক্রবারের দিনটা এভাবেই চলে গেল। বড় ছেলেটা বাসায় আছে, ও আসতে চাইলো না, অনেক বলেছি। ও আবার প্রায় দিনই এখানে খেলতে আসে, যার কারণে আজকে আর আসতে চাইলো না। তাতে বোঝা যাচ্ছে আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।